আপনারা অনেকেই রয়েছেন যারা আদা চাষ করতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না আদা কিভাবে চাষ করবেন, কোথা থেকে শুরু করবেন, আদার বীজই বা কোথায় পাবেন। আসুন জেনে নেওয়া যাক আদার বীজ কোথায় পাবো, কিভাবে সংগ্রহ করব। আদা চাষ করতে গেলে সর্বপ্রথম আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আদার বীজ কোথায় পাবো। আদা বীজ সরাসরি পাওয়া বেশ দুর্লভ, তারপরেও আপনি আপনার নিকটস্থ বাজারে খোঁজ নিতে পারেন। এক্ষেত্রে যদি আদার বীজ পেয়ে যান তাহলে ভালো, আর যদি না পান সেক্ষেত্রে আপনি নিজ বাড়িতে স্বাভাবিক বাজার থেকে যে আদাগুলো পাওয়া যায় সে আদা থেকে কিভাবে বীজ বীজ আদা তৈরি করবেন সেই সম্পর্কে জানতে হলে স্ক্রিনে চোখ রাখুন। সর্বপ্রথম আপনি আপনার নিকটস্থ বাজার থেকে সুস্থ সবল দেশি আদা সংগ্রহ করবেন এবং আদাগুলো ভালোভাবে দেখে বাছাই করে কিনবেন। যে সকল আদার উপরের চামড়া উঠে গেছে সেসব আদা কিনবেন না। ভালো মানের ছোট সাইজের আদাগুলো সংগ্রহ করবেন। এক্ষেত্রে আদার বীজগুলো এক্সট্রা করে ভাঙন দেওয়ার প্রয়োজন হবে না, সরাসরি বীজগুলো রোপণ করতে পারবেন। এবারে বাজার থেকে নিয়ে আসা আদাগুলো জাস্ট সাধারণ কনস্ট্রাকশনের বালির ভিতরে 10 থেকে 12 দিনের জন্য রেখে দিন। পারলে বালির সাথে অল্প পরিমাণ ছাই মিক্স করে নিতে পারেন। বালির ভিতরে আদাগুলো রেখে দেওয়ার পর আবহাওয়া ও পরিস্থিতি অনুযায়ী পানি দিতে হবে। এতটাও বেশি পানি দেবেন না যাতে আদাগুলো পচে যায়। স্বাভাবিক মাত্রায় প্রতিদিন বা একদিন পর পর পানি দেবেন। 10 থেকে 12 দিনের মধ্যে দেখবেন আদাগুলো অঙ্কুরিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আদাগুলো কম পরিমাণে অঙ্কুরিত হয়েছে। এর কারণ হচ্ছে আমার গত সপ্তাহ থেকে এক্সাম শুরু হবে এবং আদাগুলো লাগানোর সময়ও পার হয়ে যাচ্ছে, বিধায় আমি মাত্র 6 দিনের মধ্যেই বাড়ি থেকে আদাগুলো বের করে ফেলি। তাই আদাগুলো কম পরিমাণে অঙ্কুরিত হয়েছে। এভাবে লাগালেও আদাগুলো হয়ে যাবে, তবে বেশি পরিমাণ যত্নের প্রয়োজন হবে। কিন্তু আপনারা অবশ্যই 10 থেকে 12 দিন পর আদাগুলো বালি থেকে বের করবেন। ইনশাল্লাহ দেখবেন আদাগুলো সম্পূর্ণভাবে অঙ্কুরিত হয়েছে। এমতো অবস্থায় আপনারা আদাগুলো রোপণ করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে কোনো সময় আদা রোপণের থেকে আমাদের দেশের ঋতু অনুযায়ী বর্ষা মাসের আগে আদা লাগালে আদার ফলন ভালো হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন বর্ষা মাসের আগে আদাগুলো রোপণ করার, এবং আদা যে জায়গায় রোপণ করবেন সে জায়গা পানি নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা রাখবেন অবশ্যই, কেননা পানি জমে থাকলে আদাগুলো পচে যাওয়ার আশঙ্কা থাকে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন কৃষি জ্ঞানমূলক ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, কৃষির সাথেই থাকুন। খোদা হাফেজ।